শ্বশুর বাড়িতে তুমি যত বেশি কাজ করতে পারবে তত বেশি কিন্তু তোমার নাম হবে, কিন্তু একদিন যদি তুমি কাজ করা বন্ধ করে দাও কিংবা অসুস্থ হয়ে শুয়ে পড়ো তাহলে কিন্তু তোমার বদনামের শেষ হবে না। এটাই হচ্ছে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে ডিফারেন্স। তো বাপের বাড়িতে গেলে কি হয় বলো তো, একটু হলেও যদি তুমি বিশ্রাম নিতে চাও তাহলে কিন্তু সে বলবে, বাবা বলবে বা মা বলবে আমার মেয়েটা অনেকটা কাজ করে, একটু হলেও তো বিশ্রাম দরকার। আর শ্বশুরবাড়িতে একদিন যদি তুমি বিশ্রাম নাও কিংবা একটা ঘন্টা, তো তাহলে কিন্তু তোমার বদনামের শেষ থাকবে না, যে বউ সারা দিন শুধু শুয়েই থাকে আর ঘুমায়, কোনো রকম কাজ করে না। তো বন্ধুরা এখন আমি রান্না বসিয়েছি আর এদিকে দেখো এটা হচ্ছে ওল আর বাড়ির ওল এগুলো। তো সেই ওল দিয়েই কিন্তু আজকে মাছ রান্না হবে, আর কি মাছ সেটা আমি আর বলতে পারছি না, যেহেতু ব্লগটা অনেক দিন আগের সেই জন্য কিন্তু মাছটা তোমাদের সাথে বলতে পারছি না কি মাছ। তো খুব কষ্ট করেই কিন্তু রান্নাটা করতে হচ্ছে। কেন বলছি বলো তো কষ্ট করে, কারণ হচ্ছে উনুনটা একদমই ভিজে। তো সেই জন্যই বললাম যে খুব কষ্ট করেই রান্নাটা করতে হচ্ছে। দেখতে পাচ্ছ যে কতটা ধোঁয়া হচ্ছে, এই অবস্থাতেও কিন্তু রান্নাটা করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো কত চেষ্টা করছি যে উনুনটা জ্বালানোর, জ্বলছেও ঠিক, কিন্তু যেই আমি হাঁড়ি কিংবা কড়াই বসিয়ে দিচ্ছি সেই সাথে সাথেই কিন্তু উনুনটা নিভে যাচ্ছে। তো মাঝে মধ্যে মনে হচ্ছে সব রেখে দিয়ে পালিয়ে যাই, এসব দরকার নেই আর। আবার মাঝে মধ্যে মনে হচ্ছে যে না, পালিয়ে গেলে তো হবে না, তাহলে সবাই খাবে কি। তো সেই জন্য কিন্তু অনেকটাও ভাবনা চিন্তা করতে হবে। তো এদিকে দেখো মাছটাও আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ, মাছটা হচ্ছে কান মাছ, তারপর ভোলা মাছ। তো হ্যাঁ, একটা দাদাভাই কমেন্ট করেছে, একটা নয় অনেক দাদাভাইরাই কমেন্ট করেছে যে কান মাছ আমরা পাই না খুঁজে, আমাদের বাজার থেকে নিয়ে আসে। হ্যাঁ, আমাদের বাজারে কিন্তু প্রচুর কান মাছ পাওয়া যায়। আর আমি কিন্তু কান মাছ খেতে একদমই ভালোবাসি না, শুধুমাত্র মাথাটা ছাড়া, কারণ মাথাটা হচ্ছে খুবই টেস্টি। এখানে কচু শাক রান্না হচ্ছিল যেহেতু চিংড়ি মাছ ছিল। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসনগুলো নিয়ে চলে এসেছি ধুয়ে মেলে দেওয়ার জন্য। একটু হলেও রোদ্দুর বেরিয়েছে সেই জন্য কিন্তু উঠোনটা দেখার মতো আছে, না হলে কিন্তু উঠোনটা দেখার মতোই থাকতো না। যাই হোক, যদি তোমাদের ব্লগটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থেকো। এখানে দেখো এখন ঘেরা খুলতে চলে এসেছি, বেড়া যেটাকে বলে। তো এখন যাব ধান কেটে বেড়া দিতে, কারণ প্রচুর পরিমাণে কিন্তু ছাগলে ধান খেয়ে ফেলছে, সেই জন্য এখন যাব বেড়া দিতে। আর রোদ্দুরটাও কিন্তু সেই পরিমাণে লেগেছে, মানে এতটা রোদ্দুর পড়ছে যে মনে হচ্ছে ঘরের বাইরে থেকে একদমই বেরোবো না। কিন্তু আমাদের বাড়িতে যতটা গরম, এই যে চলে এসেছি এখানে কিন্তু অতটা গরম ছিল না। তো এখন আমি ফুল তুলবো, আর এই ফুলগুলো হচ্ছে নয়নতারা ফুল, আমাদের বাড়িতে খুব কম পরিমাণেই নয়নতারা ফুল আছে, সেই জন্য আমি এখান থেকে কিন্তু বেশ কিছু গাছ তুলে নিয়ে যাব। আর এটা হচ্ছে আমার ছোটো কাকা শ্বশুরের বাড়ির ওপরে। ঠিক আছে, তো এখানেই আমরা ঘেরা দিতে এসেছি। ঘেরাও দেওয়া হয়ে গেছে অলরেডি, অল্প সামান্য একটু বাকি আছে, সেটুকু আমার হাজব্যান্ড কিন্তু দিয়ে দিচ্ছে। আর এখন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ হচ্ছে এখন বাজে প্রায় 2টো, গেছি তখন 11টা বাজে আর এখন 2টো বাজে। তো চলো এখন হচ্ছে স্নান করব, স্নান করে তারপর খাওয়া দাওয়া করতে হবে। ফোনেও কিন্তু কোনো রকম চার্জ নেই,